দেখো আমার বেলপাতার সাইজগুলো দেখেছো কত বড়। দেখো একটা বেলপাতা দেখো কত বড় হয়েছে। এখন এই কদিন বৃষ্টির জন্য সেইভাবে বেলপাতা তোলা হয়নি। তো শ্রাবণ মাস আসছে, ভালো করে বাবার মাথায় জল ঢালা হবে আর বাবাকে ফুল দেবো, বেলপাতা দেবো। একটু আড়ালের দিকে আছে গাছটা, বেলপাতার সাইজগুলো আর একটাও ফাটা ফুটো কিচ্ছু দাগ নেই, নিখুঁত বেলপাতা। এরম বেলপাতা ভোলে বাবার ভীষণ প্রিয়। দেখেছো, বাজার থেকে কিনে আনলে আমরা এরকম পাই না। বাড়িতে একটা যদি এরকমভাবে বেল গাছ বসানো যায় খুবই ভালো। আমার একটা বালতির মধ্যে রয়েছে, এটা কদিন পরে একটুখানি বড় জায়গায় দেব। এটা বীজ থেকে করা, একবার আমি কিনেছিলাম, সেই কেনা গাছগুলো হয়নি, মারা গেছিলো। এটা বীজ, বাড়িতে বেল খেয়ে আমার মা মানে একটা জায়গার মধ্যে অনেক ফেলেছিল, সেখান থেকে 4টে না 5টা গাছ হয়েছিল, ওই একটা জায়গাতেই বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকে এই গাছটা, এখান থেকে মা প্রতি বৃহস্পতিবার মানে আমাদের দুটো শিব ঠাকুর আছে, সেই জন্য 2টো করে বেলপাতা তুলে ঠাকুরকে দিই। আর যখন কোথাও কোনো মন্দিরে পুজো দিতে যাই, নিজেদের মতন 2-3টে করে ছিঁড়ে নিয়ে যাই অঞ্জলি দেবার জন্য।